কিছু কথা বলেছেন আমাদের সন্তানাদির বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যখন যা কিছু চান সেটা তিনি সৃষ্টি করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন বিশাল সমুদ্রকে মাটি দ্বারা ভরট করে দিতে পারবেন, সেটাও সম্ভব। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, এবং কাউকে তিনি কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে মেয়েদের কথা বলছেন, কন্যা সন্তানের কথা বলেছেন। অনেকে দেখা যায় অনেক বেশি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, সেটার কারণে মন খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিষয়ে প্রথম মেয়েদের কথা বলছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা তিনি তাকে ছেলে সন্তান দান করেন। অর্থাৎ আল্লাহ যদি কাউকে চান তাকে শুধু মেয়ে দিবেন, তাকে শুধু মেয়ে দান করেন। আবার কাউকে শুধু ছেলে সন্তানই দান করেন। অনেকের 5 জন 6 জন ছেলে হয়েছে, একটা মেয়ে হয় না। আবার অনেকের 5 জন 6 জন 7 জন মেয়ে হয়েছে, একটা ছেলে হয় না। আল্লাহ বলছে এটা আমি করে থাকি। আও ইউযাবিদুল যুকরানা ওয়া ইনাসা, এবং কাউকে আমি ছেলেও সন্তান দিয়ে থাকি, মেয়েও দিয়ে থাকি। অনেকে ছেলে মেয়ে দুটোই দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকিমা, এবং কাউকে এমন হয় কোনটাই দেন না। কাউকে শুধু মেয়ে দান করেন, কাউকে শুধু ছেলে দান করেন, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার কাউকে কোনটাই দেন না। সুতরাং এটা তো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা নিয়ে। কারো যদি সন্তান না হয় সে কারণে মন খারাপ করার কিছুই নেই, এবং কারো যদি সন্তান ছেলে মেয়ে হয়ে থাকে সেটা তো অহংকার করার কিছু নেই। সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা ব্যবস্থাপনা করে থাকেন। কিন্তু এই সন্তানাদি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা কেন দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন সন্তানাদির বিষয়ে। প্রথমটা বলেছেন সূরাতুল কাহাফ এর 45 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন, মাল এটা আমরা সবাই জানি, সম্পদ। ওয়াল বানুন, সন্তানাদি। আল মাল ওয়াল বানুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোনো সম্পদ দান করেছেন এবং কাউকে কোনো সন্তানাদি দান করেছেন, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন সূরাতুত তাগাবুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কঠোরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে এমন কারো কারো স্ত্রী রয়েছে এবং তোমাদের সন্তানাদির মধ্যে ছেলে মেয়েদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে, আদুওয়ান লাকুম, যারা হচ্ছে তোমাদের শত্রু। তাহলে একজন নবী নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজন নবী ছিলেন। নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীরা কাফের ছিলেন। নবী ছিলেন মুসলমান, স্ত্রী ছিল কাফের। তো মুসলমানের মধ্যেও খ্রিস্টানদের মধ্যে তো সেটা শত্রুতা আছেই, কিন্তু মুসলমানের মধ্যেও এমন আছে কারো কারো স্ত্রী তার শত্রুতে পরিণত হয়ে যায়। কোনো কোনো সন্তানাদি তার
পিতার শত্রুতে পরিণত হয়ে যায়। আমরা অনেক এরকম দেখতে পাই যে অনেক স্ত্রী ডিভোর্স হয়ে যায়, স্বামীর বিরুদ্ধে মামলা করে থাকে। অনেক ছেলে সন্তান এমন আছে যে পিতাকে গুলি করে হত্যা করছে। সুতরাং সেই দৃশ্যটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাগাবুন 14 এবং 15 নম্বর আয়াতে তিনি এভাবে করে বলেছেন যে তোমাদের স্ত্রীদের মধ্যে কারো কারো স্ত্রী এবং সন্তানাদির মধ্যে কারো কারো সন্তানাদি হচ্ছে তোমাদের জন্য শত্রু, ফাহজারুহুম, সুতরাং এদের বিষয়ে তোমরা সতর্ক থাকবে। তারপর বলছেন ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, সংশোধন করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতটি নাজিল হয়েছে হিজরতের প্রেক্ষাপটে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। তখন কিছু কিছু মুসলমান এরা মক্কা থেকে মদিনাতে যাবেন, কিন্তু তাদের স্ত্রীরা, তার সন্তানেরা এদেরকে বাধা দিচ্ছে যে না, আপনারা আমাদেরকে রেখে মক্কা থেকে মদিনাতে যেতে পারবেন না। এভাবে করে বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরেছেন। জানতে পেরে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, সংশোধন করে দাও, সেটা হবে সবচেয়ে ভালো। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ কারো সন্তানের মধ্যে, কারো স্ত্রীদের মধ্যে যদি কোনো অবাধ্যতা দেখা যায়, তাহলে তাকে সংশোধন করতে হবে, তাকে সুন্দর করে বুঝাতে হবে এবং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে আমরা যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান হচ্ছে ফিতনা স্বরূপ। দেখেন সূরা কাহফে বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আর সূরা তাগাবুনে এসে বলছেন ইন্নামা, নিশ্চয়ই, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান হচ্ছে ফিতনা। তাহলে দুইটা বিষয় আমরা স্পষ্ট হলাম যে আমাদের সন্তান হলে যে আমাদের পক্ষে থাকবে এমনটা নয়, এবং সন্তান হলে যে আমাদের বিপক্ষে থাকবে এমনটা নয়। যদি আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি, তাহলে সেই সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে, সেই সন্তান আদর্শ সন্তানে পরিণত হবে এবং তারা আমাদের জন্য দোয়া করবেন। আর যদি সেটাতে ব্যর্থ হই, নিঃসন্দেহে দুনিয়াতে এবং পরকালে তার প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ অবশ্যই করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় বলছেন। এখন আমাদেরকে আসলে কোন দিকে যেতে হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদি যারা আছে, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি অথবা অধস্তন যারা আছেন, আমাদের অধীনস্থ যারা আছে, সেই বিষয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই বিষয়গুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে বলি, তাহলে এক সময় এরা আদর্শ সন্তানে পরিণত হবে। যেটা সূরা লুকমানে রয়েছে। লুকমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আসবে তাদের সন্তানাদির এই নির্দেশনাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, যেন আমরা জানতে পারি, সেগুলো আমরা আমল করতে পারি, আমাদের সন্তানদেরকে বলতে পারি, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন। লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, নবী না হওয়া সত্ত্বেও তার নামে একটা সূরা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, এতটাই সৎ বান্দা ছিলেন। ইন্নাহু কানা আবদান সালিহান, এ বিষয়ে ইত্তেফাক যে তিনি একজন সৎ বান্দা ছিলেন, কোনো নবী ছিলেন না। কিন্তু তার বিচক্ষণতা এতই বেশি ছিল, তিনি এতই দূরদর্শী ছিলেন, তিনি এতই জ্ঞানী ছিলেন, তার জ্ঞানের মহিমা তখনকার সময়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কিন্তু তিনি একজন রাখাল ছিলেন। আরব দেশে আগেকার যুগে দুইটা পেশাই বেশি ছিল, একটা ছিল রাখাল আর একটা ছিল কৃষি। এখন হয়তো অত্যাধুনিক অনেক ইনকামের সোর্স হয়েছে, তেল খনিজ সম্পদ অনেক হয়েছে, কিন্তু তখনকার সময় এই দুটাই ছিল। তো লুকমান আলাইহিস সালাম তিনি রাখাল ছিলেন
গরু চড়াতেন মাঠে অথবা ওট। তিনি একজন বাদশার অধীনে কাজ করতেন, এভাবে তার বাদশার রাখালের দায়িত্ব তিনি পালন করতেন। একদিন বাদশা জানতে পারলেন যে তার যে রাখাল আছে লুকমান, সে অনেক জ্ঞানী মানুষ। তখন এই লুকমান আলাইহিস সালামকে ডাকলেন যে শোনো, আমি তোমাকে একটা বিষয় পরীক্ষা করব। তুমি একটি ছাগল জবাই করবে, ছাগলের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো যে অংশটি, সে অংশটি আমার সামনে তুমি এনে দেখাবে। তখন তিনি একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের যে কলিজাটা ছিল সেটাকে প্লেটে করে এনে লুকমান আলাইহিস সালামের সামনে, বাদশার সামনে লুকমান আলাইহিস সালাম উপস্থাপন করলেন। তারপর আবার কিছুদিন পরে আবার বললেন যে তুমি একটা ছাগল জবাই করো, ছাগলের নিকৃষ্ট যে অংশটি আছে সেটি আমার সামনে উপস্থাপন করো। তখন তিনি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ওই কলিজাটাই আবার এনে বাদশার সামনে দিলেন। তখন বাদশাহ বললেন, আমি শুনেছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমার অনেক জ্ঞান আছে, কিন্তু তোমার জ্ঞানের পরিচয় তো আমি পেলাম না। ভালো বলাতেও এই কলিজাই দিলে, আবার খারাপ বলাতে কলিজাটাই এনে দিলে। তখন তিনি বললেন, ইন্না ফিল জাসাদি লামুজগাহ ইযা সলিহাত সলিহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যে মানুষের মধ্যে একটা মাংস টুকরা আছে, সে মাংসের টুকরাটি যদি ভালো থাকে তার সমস্ত শরীরটাই ভালো থাকে, তার সমস্ত কার্যকলাপই ভালো হয়। আর সেই মাংস টুকরা যদি খারাপ হয় তাহলে তার সমস্ত কার্যকলাপই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে কলিজা। তখন বাদশাহ বুঝতে পারলেন যে আসলে সে অনেক জ্ঞানী মানুষ। তাহলে তার নামে একটি সূরা দিয়েছেন। এই জ্ঞানী মানুষের তার আরেকটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে তিনি তার সন্তানকে, যে সন্তানের বয়স মুফাসসিরিন কেরাম বলেছেন হয়তো 13 থেকে 15 বছর হতে পারে, সবেমাত্র বুঝার বয়স হয়েছে, তিনি তার সন্তানকে বলছেন, ওহুয়া ইয়াইজুহু, ওয়াজ করছেন। আমরা যেমন মাহফিলে ওয়াজ করে থাকি, সে ওয়াজ অর্থ হলো যে সুর দিয়ে কথাবার্তা বলা, এমনটা নয়। কোরআন হাদিস থেকে সহি কথা বলা, সেটা হচ্ছে ওয়াজ। এই ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। ইবনুন মানে ছেলে, বুনাইয়া মানে প্রিয় সন্তান, তাসগীর করা হয়েছে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে আমাদের সন্তানদেরকে প্রথমে যেই শিক্ষাটি দিতে হবে সেটা হচ্ছে শিরিক। কোনটা শিরিক, কোনটা বিদাত। শিরিক এবং তাওহীদ, এটা পার্থক্য বোঝাতে হবে। সুন্নাত এবং বিদাতের মধ্যে সম্পূর্ণ স্পষ্ট পার্থক্য আমাদের সন্তানদেরকে দেখিয়ে দিতে হবে। সন্তানকে মাস্টার্স পাস করাতে হবে, এটা কোনো শর্ত নয়। আল্লাহ মাতুদ্দাহার জগৎ বিখ্যাত আলেম বানাতে হবে, তেমন তা কোনো শর্ত নয়। শর্ত হচ্ছে যে তার মধ্যে ফরজ যে বিষয়গুলো আছে তার মধ্যে জানা আছে কিনা। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, সমস্যা নেই। ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো সমস্যা নেই। অনেক বড় জ্ঞানী আলেম বানান, আলহামদুলিল্লাহ, এটা আরো অনেক ভালো। কিন্তু ডাক্তার হয়ে যদি সে শিরিক করে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। একজন ব্যবসায়িক হতে পারে, ব্যবসা করা এটা অনেক ভালো কাজ, করতে পারে, কিন্তু তার মধ্যে এই শিরিকের জ্ঞান থাকতে হবে, বিদাতের জ্ঞান থাকতে হবে, কোনটা ধোঁকা কোনটা ভালো সেই জ্ঞানটা অবশ্যই থাকতে হবে। সেই কথাটাই লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে অনেক বড় একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় তিনি স্পষ্ট করে বলেন নাই সে সরাসরি জাহান্নামে যাবে, কিন্তু যে শিরিক করে, যেমন মাজারে সিজদা দেওয়া শিরিক, মাজারে কোনো কিছু দান করা শিরিক, তাবিজ পরিধান করা সেটাও শিরিক, কোনো দিবস পালন করা সেটাও শিরিক। এরকম অনেক শিরিক আছে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে অনেক বড় একটা অপরাধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, ফাকাদ এখানে মাঝে করিব নয়, এখানে নিশ্চয়তার সাথে বোঝানো হয়েছে, অবশ্যই অবশ্যই। হারামাল্লাহু, আল্লাহ হারাম করেছেন, আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত, ও মাওয়াহু নার, এবং সে জাহান্নামে যাবে, তার স্থান হবে জাহান্নাম।
দেখেন, সে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, এতটুকু বললে যথেষ্ট হয়ে যায়। তারপর আল্লাহ বলছেন তার জন্য জান্নাত হারাম এবং সে জাহান্নামে যাবে। তাহলে এটা অনেক বড় অপরাধ। সেই বিষয়টা আমাদের সন্তানদেরকে অবশ্যই বলতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুই হচ্ছে পিতামাতা সম্পর্কে। ছোটকাল থেকে সে যখন বুঝে তখন থেকে পিতামাতা সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। কোনো মা তার সন্তানকে তার পিতা সম্পর্কে নেগেটিভ খারাপ কোনো কিছু বলতে পারবে না। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে তাদের মধ্যে সমাধান হবে। এদের কোনো খারাপ বিষয় যেন সন্তান জানতে না পারে। কোনো মা তার পিতা সম্পর্কে সন্তানকে বলবে না, কোনো পিতা তার মায়ের খারাপ কোনো বিষয়ে সন্তানকে বলবে না। এবং সন্তানদেরকে পিতা তার সন্তানকে বলবে, দেখো তোমার মা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তুমি তার খেদমত করবে। মা সেম বলবে, দেখো তোমার পিতা বাহিরে অনেক কষ্ট করে তোমার জন্য এই রিজিকের ব্যবস্থা করছে, আমাদের পরিবার পরিচালনা করছে, তুমি তার খেদমত করবে। মা যখন পিতা সম্পর্কে বলবে, পিতা যখন মা সম্পর্কে বলবে, তখন সন্তানাদি অবশ্যই সেই বিষয়টা খেয়াল করে সেই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কেন? পিতামাতাকে আল্লাহ বলছেন ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি সন্তানদেরকে পিতামাতার খেদমত করার জন্য। কেন? একটা হচ্ছে ওয়াজ করা, আর একটা নির্দেশ দেওয়া। ওয়াসাইনা, ওয়াসাইয়া মানে নির্দেশ দেওয়া। আল্লাহ আদেশ করেছেন সন্তানদেরকে পিতামাতার খেদমত করার জন্য। এটা কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে স্বীকার করেছেন। এটা আমরা সবাই জানি, সবাই দেখি যে মায়ের যদি কত কষ্ট হয় সেটা আমরা দেখি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে একজন সন্তানকে একজন মা গর্ভধারণ করে থাকে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তাকে পূর্ণ 2 বছর দুধ পান করায়, পূর্ণ 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করায়। এই বিষয়টি নিয়ে অনেকে ইখতিলাফ করেছেন যে একজন সন্তান 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করতে পারবে, অনেকে বলে থাকেন। আসলে বিষয়টি এমন নয়। একজন সন্তান কমের পক্ষে 2 বছর পর্যন্ত তার মায়ের দুধ পান করতে পারে। 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করার অধিকার তার আছে। এবং কেউ যদি কোনো দুগ্ধ সন্তান করতে চায় তাহলে 2 বছরের মধ্যেই তাকে দুধের সন্তান হিসেবে সাব্যস্ত করতে হবে। কেউ যদি মনে করে যে আমার মেয়ে হয়েছে 5 জন, এখন আমি একটা ছেলেকে দুধ পান করাবো, তা আমার দুধ ছেলে হবে, সেটা করতে পারে। তবে সেটা 2 বছরের মধ্যে করতে হবে। 2 বছর ওভার হয়ে গেলে তখন আবার তার দুধ ছেলে হবে না। তো কোরআন অন্য জায়গায় আছে সালাসুনা শাহরান, 30 মাস। 30 মাস, এখানে 6 মাস গর্ভে ধারণ এবং 24 মাস হচ্ছে দুধ পান। মোট কমের পক্ষে 2 বছর পর্যন্ত সন্তান দুধ পান করতে পারবে। এরপরেও যদি মা যতদিন ইচ্ছা তাকে ততদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। وَإِنْ جَاهَدَاكَ, এই পিতামাতা যে তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে ছোটকাল থেকে, এই পিতামাতাও যদি তোমাকে বলে যে আল্লাহর সাথে শিরিক করো, ফালা তুতিউহুমা, আল্লাহ বলছেন না, তুমি তাদের কথা শুনবে না। মা যদি বলে মাদারে টাকা দাও, দেওয়া যাবে না। বাবা যদি বলে মাদারে সিজদা দাও, আপনি জানেন এটা শিরিক, আপনি সেটা কখনো করতে পারবেন না, সেটা হারাম। ওয়াইন কুতিলতা আও হুরিকতা লা তুশরিক বিল্লাহ, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করা যাবে না। সুবহানাল্লাহ। কেউ যদি বলে এখানে আগুন আছে, তুমি যদি আল্লাহর সাথে শিরিক না করে আগুনের মধ্যে ফেলে দিব তোমাকে, অথবা আমার হাতে ধারালো একটা অস্ত্র আছে,
আল্লাহর সাথে শিরিক না করলে তোমার কল্লা ফেলে দিব। আমাদেরকে বলতে হবে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর সাথে শিরিক আমরা করতে পারবো না। আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, কখনো আমরা আল্লাহর সাথে শিরিক স্থাপন করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল মূর্তি পূজা না করার কারণে। মূর্তি পূজা করা শিরিক। তাই আমাদের সন্তানদেরকে এভাবে তাকিদ দিতে হবে, কোনোভাবেই শিরিকের সাথে আপোষ করা যাবে না। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কোনোভাবে আমরা শিরিক করব না। আর পিতামাতাও যদি বলে আমাদেরকে শিরিক করতে, তারপরেও তাদের কথা মানা যাবে না। তারপর ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি তোমার একটা পাপ, সেই পাপটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সরিষার দানা অত্যন্ত ছোট, একেবারে ছোট, সেই ছোট পরিমাণ কোনো পাপ যদি তোমার দ্বারা হয়ে থাকে, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যদি সেটা আকাশের কোনো একটা জায়গায় থেকে থাকে, অথবা জমিনে কোথাও থেকে থাকে, অথবা কোনো প্রস্তরখণ্ডে পাথরের সাথে সম্পৃক্ত থেকে থাকে, পৃথিবীর যেখানে তুমি কোনো একটা পাপ করেছো, সেই পাপটা কি হবে? ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহ উপস্থাপন করবেন। ইন্নাল্লাহ লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে খবর রাখনেওয়ালা। তাহলে এটা কাকে বলতে হবে? আমরা নিজেরাও সেটা জানতে হবে, আমাদের সন্তানদেরকে এটা বলতে হবে। যখন সন্তানের মেজাজটা ভালো থাকে, তাকে সুন্দর করে সেটা বলতে হবে। যেমন যেটা ইয়া বুনাইয়া বলছেন, হে আমার প্রিয় সন্তান। লুকমান আলাইহিস সালাম বলেন নাই এই যে তুই এদিকে আসে, এমন বলেন নাই, হে আমার প্রিয় সন্তান। মনটা যখন ভালো থাকবে সন্তানের, আপনার ছেলে মেয়ে, তাদেরকে সুন্দর করে এই বিষয়গুলো অবশ্যই বুঝাতে হবে। তারপর বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে সালাত আদায় করবে, নামাজ পড়বে। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর থেকে তাদেরকে নামাজের জন্য তুমি তাকিদ দিবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, যখন তাদের বয়স 7 বছর পেরিয়ে 8, পরে 9, তারপর 10 বছরে উপনীত হবে, তখন তাদেরকে সালাত আদায় না করলে তাদেরকে প্রয়োজনে প্রহার করবে, তাদেরকে মার দিতে হবে। তাই আমাদের সন্তানেরা, আমরা দেখা যায় ফজর সালাতে জামাতে চলে আসি, আমাদের সন্তানেরা দেখি তারা ঘুমিয়ে থাকে, এমনটা নয়। তাদেরকে সহ আমাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে এবং মসজিদে আসার জন্য এদেরকে প্র্যাকটিস করাতে হবে, ট্রেনিং দিতে হবে। এর আয়াতের মধ্যে একটা বলছেন ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, তুমি হে আমার সন্তান, তুমি ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ভালো কাজ আমরা যেটা জানি এটা জানাতে হবে। আপনি জানেন ডান হাতে পানি পান করতে হয়, সেটা আপনি জানাবেন। আপনি ভালো একটা বিষয় জানেন, সেটা অন্যকে জানাবেন, সবাইকে জানাতে হবে। যেটা নিষেধ, এটা অবশ্যই আপনাকে নিষেধ করতে হবে। যেটা খারাপ আপনি জানেন এটা খারাপ, আপনি সেটা বলতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে আদেশ করেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে সন্তান তুমি এখন ছোট আছো, আস্তে আস্তে বড় হবে, তোমার পরিবার হবে, পরিজন হবে, তোমার সন্তানাদি হবে, তখন তোমার উপর অনেক বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তুমি সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। মুসলমানের জীবনে কষ্টে থাকাটা স্বাভাবিক একটা বিষয়, দুঃখ দুর্দশা থাকবে, এটা মুসলমানের একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ করে থাকি তাহলে সেটাতে নেকি হবে। আর যদি সেটা অস্থির হয়ে যায়, আল্লাহকে গালিগালাজ করি যে আমাদের আশেপাশে অনেক সম্পদ আছে, মানুষের অনেক কিছু আছে, কিন্তু আমাদের কিছুই নেই, এভাবে যে আমরা আমাদের তাকদীরকে বর্ষনা করতে থাকি এবং আল্লাহকে অভিশাপ দিতে থাকি, আল্লাহকে দেখেন না আমরা কত কষ্টে আছি, আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, সিয়াম, সব কিছু ভালো কাজ করতেছি, তারপরও আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, আল্লাহকে দেখেন না, এভাবে করে কোনো কিছু বলা যাবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে এভাবে রেখেছেন, সেজন্য সেটাতে ধৈর্য ধারণ করতে হবে। সে সন্তানকে ছোটকাল থেকে আপনি বলতে হবে, তুমি যখন বড় হবে অনেক বিপদ আপদ তোমার উপর আসবে, ভালো কাজ ভালো কথা বলতে গেলে, অন্যায় কথা নিষেধ করতে গেলে তোমার
তোমার অনেক বিপদ আপদ আসবে, সেটাতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এইগুলা হচ্ছে খুব কঠিন কাজ। যেমন সালাত আদায় করা, ভালো কথা বলা, অন্যায় কথা কাজ নিষেধ করা, বিপদে ধৈর্য ধারণ করা, এগুলো হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ নিজে বলছেন। দেখেন, আমরা এখন শীতকাল, অজু করতে অনেক কষ্ট হয়। অজু করে আমরা ফজরের সালাত আদায় করি, এটা অনেক কষ্ট। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই সালাত, এই নামাজ অত্যন্ত কঠিন একটা কাজ, অনেক বড় একটা কাজ। তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য আমরা মসজিদে আসি। এই জন্য শীত কি গরম কি এটা আমাদের বোঝা যায় না। সুন্দর করে অজু করে আমরা মসজিদে চলে আসি, সেটাতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহ নিজেই বলছেন এটা কঠিন কাজ। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উদ্দেশ্যে যারা কাজ পালন করে, তাদের জন্য এটা অত্যন্ত সহজ। এটা আল্লাহ বলছেন এই কাজগুলো হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার গালকে মানুষের দিকে বাঁকা করে রেখো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং দুনিয়াতে চলতে গেলে তুমি অহংকারের সাথে চলাফেরা করো না। এটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন। দ্যাট মিনস আমরা যেন আমাদের সন্তানদেরকে বলি, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে, সবাইকে বলি যে শোনো, তুমি কারোর সাথে কথা বললে গালটা বাঁকা করে কথা বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি যখন কারোর সাথে কথা বলতেন তখন তিনি ওই ব্যক্তির সোজা সামনাসামনি হয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ, পেছনে লোক রেখে কথা বলতেন না। কেউ যদি কথা বলতেন, 2-3 জন কথা বলতেন, আল্লাহ নবী সবার সাথে কথা বলতেন না। একজনের সাথে কথা বলা শেষ করে আরেকজনের সামনে সরাসরি কথা বলতেন। তার সাথে কথা শেষ হলে আরেকজনের সাথে সরাসরি তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নবী ছিলেন, তারপরে তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কারোর মধ্যে যদি সরিষা দানা পরিমাণ কোনো অহংকার থাকে, সে অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো, আল্লাহুম্মা আমিন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমার জীবনে অনেক টাকা পয়সা হতে পারে, তোমার অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যত কিছু তোমার থাকুক না কেন, দুনিয়াতে তুমি কি অহংকারের সাথে চলাফেরা করবে না। সুবহানাল্লাহ। তাই সেটা আমাদেরকে বলছেন, আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন লুকমান আলাইহিস সালামের মাধ্যমে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না যারা আত্ম অহংকারী। এখন মুখতাল এবং ফখুর দুইটা শব্দ ব্যবহার করা আছে। মুখতাল হচ্ছে যে নিজেকে অহংকারী ভাবে। অনেক সময় দেখা যায় এখানে কেউ নেই, তার মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয় যে আমার তো অনেক কিছু আছে, আশেপাশে মানুষদের এত কিছু নেই। এই যে আত্ম অহংকার, সেটা হচ্ছে মুখতাল। আর ফখুর মানে হচ্ছে তার এই অহংকারের বিষয়টা মানুষকে জানানো, দেখো আমার অনেক কিছু আছে, আমার এত কিছু আছে, আমার ব্যবসা এত, আমার জমিতে এত লাখ টাকা লাভ হয়েছে, আমার এই জমিতে এত কোটি টাকা লাভ হয়েছে, এগুলো বলা আল্লাহ দুইটা অপছন্দ করেন। ইন্নাল্লাহা, নিশ্চয় রাব্বুল আলামিন, লা ইউহিব্বু, তিনি ভালোবাসেন না কুল্লা মুখতালিন ফখুর, এই আত্ম অহংকারীকে। সুতরাং এইগুলো আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে। যদি আমাদের পিতামাতা এভাবে আমাদেরকে বলে যেতেন তাহলে আমরা করতাম না। আমরা যদি আমাদের সন্তানদেরকে বলে যাই তাহলে আমাদের সন্তানরা এভাবে করবে না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। তারপর বলছেন অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাউ সাউতুল হামির। সর্বশেষ আল্লাহ বলছেন অকসিদ ফি মাশইক, তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। তোমার যদি পুঁটি মাছ কেনার মতো টাকা থাকে তাহলে সেটাই কিনবে, সেটাই তোমার জন্য শ্রেয়। তুমি ঋণ করে বোয়াল মাছ কেনার কোনো প্রয়োজন নেই। কারণ যদি বোয়াল মাছ খাওয়ার মতো অভ্যাস থাকে, তাকে ছোট ছোট মাছ অথবা একেবারে পরিবারের কষ্ট হয় এমন কৃপণতা করে চলার এখতিয়ার আল্লাহ দেন নাই। যা যতটুকু আছে সেভাবে চলার কথা আল্লাহ বলছেন। অগদুদ মিন সৌতিক, এবং তোমার কণ্ঠস্বরকে তুমি মধ্যমপন্থী করবে, অনেক জোরে জোরে কথা বলবে না। তোমার কথার আওয়াজে অন্য যেন কষ্ট হয় এমনটা যেন না হয়। যখন দেখা যায় আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এমন হতো যে সূরা হুজুরাতও এই
আয়াতটা আরেকটা আয়াত রয়েছে, সেখানেও এই আয়াতের প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে সাহাবায়ে কেরাম এমন আস্তে কথা বলতেন যে একজন শুনতো না। আয়াত নাজিল হওয়ার পরে যে তোমরা রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলো না, আয়াত নাজিল হওয়ার পরে একেবারে আস্তে আস্তে কথা বলছে, সাথে সাথে লাগানো আছে, তারপরও আর কথা মানে কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না এটা না, তুমি এত আস্তেও বলবে না, স্বাভাবিকভাবে কথা বলবে, খুব জোরে বলবে না, যেটা যেন তোমার একজন পাশে এক অসুস্থ ব্যক্তি আছে সেটা কষ্ট পায় এমন যেন না হয়। এত আস্তে বলবে না যেন শুনতেও কষ্ট হয়, এমন না, মধ্যম পন্থা অবলম্বন করে। ইন্না আনকারা আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট স্বর হচ্ছে গাধার স্বর, কারণ সে খুব বিকটভাবে আওয়াজ করে থাকে। তাই আমরা এই কোরআনুল কারীম থেকে যে আয়াতসমূহ আমরা জানতে পারলাম, এখান থেকে আমরা অনেক বিষয় জানতে পেরেছি। এবং সন্তানাদি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটাতে ফিতনাও আছে এবং সেটাতে আমাদের জন্য সৌন্দর্যও আছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করতে পারি, সেটা আমাদের জন্য পরকালে বিশাল একটা সদকা জারিয়া হবে। যেমন আপনি মারা গেছেন, আপনার আমল নামা যদি ৫,০০০ নেকি থাকে, মনে করেন যে আপনার আমল নামায় ৫,০০০ নেকি আছে, কিন্তু ৫,০০০ নেকি আছে, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সে নেকির পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তবে 3টা রাস্তা খালি থাকে। সদকা জারিয়া, সদকা জারিয়া, আপনি মসজিদ একটা তৈরি করেছেন, মসজিদ তৈরি করে মারা গেছেন, আপনার এই মসজিদে যতজন সালাত আদায় করবে তারা যত নেকি পাবে, সমপরিমাণ নেকি আপনার আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা আপনি এমন সন্তান রেখে গেলেন, অথবা এমন জ্ঞান আপনি শিক্ষা দিয়ে গেলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে উপকারী জ্ঞান। আপনি সূরা ফাতিহা পারেন, সুন্দর করে পারেন, আপনি এটা আরেকজনকে শোনালেন, আপনি আরেকজনকে শিখালেন, এই ব্যক্তিটা আজীবন সূরা ফাতিহা পড়ে যত নেকি পেল, আপনি শিখানোর কারণে সমপরিমাণ নেকি মৃত্যুর পরেও পাবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে বললেন যে সে ডান হাতে সিগারেট খাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে, আপনি তাকে বললেন যে সিগারেট খাওয়াটা হারাম, আর আপনি চাটা ডান হাতে খান, কারণ কোনো কিছু পান করতে হলে, খেতে হলে ডান হাতে খেতে হয়। আপনি সেটা তাকে বুঝালেন, আপনার এই কথাটা তার মনের মধ্যে দাগ কাটলো, দাগ কাটার কারণে সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, এবং সে যতদিন জীবিত ছিল ততদিন ডান হাতে পানাহার করেছে, খাবার খেয়েছে, পানি পান করেছে। এই যে আজীবন পাপ কাজ থেকে বেঁচে থাকার কারণে যে নেকি তার আমলনামায় যুক্ত হয়েছে, ডান হাতে পানি পান করার কারণে যে নেকিটা তার হয়েছে, সমপরিমাণ নেকি আপনিও পাবেন। সুবহানাল্লাহ। শুধু একটু ভালো কথা বলার কারণে, অন্যায় কাজ থেকে নিষেধ করার কারণে, এটা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি মানুষকে দাবা খেলা শিখালেন, এটা একটা অন্যায় জ্ঞান, অন্যায়মূলক জ্ঞান। দাবা খেলা সেটাও একজন জানতো না, তাকে জানালেন, সে আজীবন দাবা খেলে যে পাপ হয়েছে আপনার আমলনামায় যুক্ত হবে। তাস খেলা আপনি শিখিয়েছেন, সিগারেট খাওয়া শিখিয়েছেন, জীবনে যত পাপ হয়েছে আপনার আমলনামায় যুক্ত হবে। অনুরূপভাবে ভালো কাজ, আপনি কোনো কথাও যদি তাকে শিখিয়ে দিয়ে যান, কোনো কাজ আমল যদি তাকে শিক্ষা দিয়ে যান, তাহলে আপনার তার সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর সৎ সন্তান যখন তার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের এবং পিতামাতার মাঝখানে, দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি মারা গেছেন, আপনার সন্তানের আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করেন যেভাবে আমাদেরকে ছোটকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সন্তানদেরকে দিয়েছেন, সেই সন্তানের মাধ্যমে যেন আমরা পরকালে উপকৃত হতে পারি, এই সন্তানের উসিলায় যেন আমরা পরকালে জান্নাতে যেতে পারি, এবং আমাদের যাদের সন্তান আছে সকল সন্তানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তায় রাখেন, আমাদের সম্পদে পরিণত করেন, আমাদের জন্য ফিতনায় পরিণত না করেন। আমরা সকলে আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে আলোচনা করবেন নাসিরাবাদ কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ ইউসুফ। হাফেজ মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সালাতের পর থেকে এই পর্যন্ত আলোচনা শোনা এবং বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা যে দরুদ যে পাঠ করলাম, আমি সংক্ষেপে যে এই বিষয়টা উপস্থাপন করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর দয়া। কিন্তু আল্লাহর দয়া পেতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কর্ম করতে হবে। তার একটি অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার দুরূদ পাঠ করবে? একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন, বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দুরূদ পাঠ করতেও আমরা গাফলতি করি। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমরা কিভাবে পাবো বলেন তো? সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইহা খাতিআ তরিকাল জান্নাহ। যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া ভুলে যাবে, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা অনুসন্ধান করাটা ভুলে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে দুরূদ পাঠ করলে জান্নাতের রাস্তা কি হয়? সহজ হয়। আমার আগেই আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, যদিও উনি প্রধান আলোচক ছিলেন, কিন্তু আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আমার আগে আলোচনা করেছেন, হয়তো একটু আমার আশা লেটের কারণে, কিন্তু অত্যন্ত মূল্যবান কিন্তু আলোচনা করেছেন। আমার আগের যিনি আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন শেখ রাজ্জাক বিন হুসাইন হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকারপূর্ণ আলোচনা করেছেন। তো যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর দয়া। দুনিয়াতে দেখেন, আমরা একে অপরের প্রতি যদি দয়া না করি, একে অপরের প্রতি যদি সহনশীল যদি না হই, তাহলে দুনিয়াতে বেঁচে থাকাটা একেবারে অসম্ভব। কারণ আমরা মানুষ হচ্ছে সামাজিক জীব। সামাজিকভাবে বাঁচতে হলে একে অপরকে ছাড় দিয়ে চলতে হবে। কারণ চলতে গেলে অনেকের ভুল ত্রুটি হয়ে যায়, অনেকের সাথে অনেকের অনেক সময় অন্যায় হয়ে যায়। যদি আমরা একে অপরকে যদি একটু সহানুভূতি যদি না দেখাই, অথবা একটু যদি ছাড় যদি না দেই, তাহলে দুনিয়াতে চলাও কি হবে না? সম্ভব হবে না। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে না, রহমত করে না, যে মানুষের উপরে দয়া করে না, রহমত করে না। কিন্তু দেখেন তো, মসজিদে আসতেছেন আপনি সালাত আদায় করতে, রাস্তা দিয়ে আসতেছেন, একটা গাড়িওয়ালা অথবা একটা অটোওয়ালা সে সাবধানতা অবলম্বন করার পরও আপনার শরীরে গাড়িটা লেগে গেল, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার ছেলে সন্তান আছে, এমনি করেই তাকে দুইটা চর মেরে দিলেন, আপনার ক্ষমতা দেখালেন। কিছুক্ষণ পরে মসজিদে এসে আপনার জীবনে আপনি যা ভুল করেছেন, যা পাপ করেছেন, এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার উপর আল্লাহ রহমও করবেন না, তাকে ক্ষমাও করবেন না। তাহলে আল্লাহর দয়া পেতে হলে আমাদেরকে মানুষের প্রতি সহনশীল হতে হবে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 134 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি ভালোবাসি তাদের উপরে তো আল্লাহ দয়া করেন, তাই না? কাফের মুশরিকদেরকে কি আল্লাহ দয়া করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসি যারা নিজেদের রাগকে যারা দমন করতে পারে, কন্ট্রোল করতে পারে। আর স্বাভাবিকভাবে দেখবেন যে যত বেশি রাগ দেখায় সে ততই ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক। আমরা বলি না ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়, বলি কি বলি না? ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়, ভালো হয়। আর অধৈর্যের ফল তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে তার সবকিছু ধ্বংস হয়ে যায়। এই কথাই মানুষের সবকিছু হয়, এই কথার মাধ্যমে মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত পয়েন্ট যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পড়তে হবে। যখনই আপনি তার নাম শুনবেন এই দরুদটা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে। পাশাপাশি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু পাপ করি। পৃথিবীতে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যে যে ব্যক্তি পাপ কাজ করে নাই, যে ব্যক্তি পাপ করে না, এমন কি লোক কি খুঁজে পাওয়া যাবে? এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এবং কি আমরা যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করি আমাদের দ্বারা পাপ কাজ হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বলে যে আমার দ্বারা পাপ কাজ হয় না, তাহলে বুঝতে হবে যে সে সঠিক বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবিন। প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে পাপী, আর উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ কাজ করে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে পাপ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, উত্তম পাপী এটা বলে নাই। অজ্ঞতাবশত আপনি বুঝেন নাই, ছোটবেলা অথবা আপনি তখন সালাত আদায় করতেন না, কিন্তু ভুলবশত আপনি সবাই মসজিদে টাকা পয়সা দেয় সেটা জেনেও রাস্তা দিয়ে যাচ্ছেন, মাজারে আপনি ভুলবশত টাকা দিয়ে দিলেন, কবিরা গুনাহ করে ফেলেন। এটা কিন্তু অজ্ঞতাবশত কিন্তু আপনার হয়েছে, আপনি কিন্তু জেনে বুঝে করেন নাই। অনুরূপভাবে এমন ধরনের যত পাপ রয়েছে যেটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই, অনিচ্ছাকৃতভাবে এই ধরনের পাপ করার সাথে সাথে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে পাপ কাজ করে নিজেকে হীনমন্যতা অথবা ছোট ভাবার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে আমি অনেক পাপ কাজ করেছি, হ্যাঁ, আমার দ্বারা জান্নাত পাওয়া কখনোই সম্ভব নয়, এটা হচ্ছে ভুল। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শুধু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, সে হচ্ছে ইবলিস। ইবলিস ব্যতীত আল্লাহর রহমত থেকে কোনো বান্দা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে যারা নিজের উপরে জুলুম করেছে, নিজের উপরে যারা কি করেছে? জুলুম করেছে। এই জুলুমের অর্থ হচ্ছে নিজের উপরে যারা পাপ করেছে। কি করেছে? পাপ করেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে যারা যেন নিরাশ যেন না হয়।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিপূর্বে যত পাপ রয়েছে তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইতিপূর্বে যত আপনার আমার দ্বারা পাপ হয়েছে সেই পাপগুলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এবং কি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কি যেই পাপ সে করেছে সেই পাপের জন্য সে অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ